নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আরও একটি নতুন পর্বে আপনাদের শোনাব আরেকটি চমৎকার ঘটনার কথা। যে ঘটনা আমরা শোনাচ্ছি পুতুল পুরাণে বিভিন্ন পর্বে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যদের শোনার সুযোগ করে দেবেন। তাহলে শুরু করি। আজকে শোনাব হিপিদের কথা। হিপি শব্দটির সঙ্গে আমরা একসময় ভীষণ পরিচিত ছিলাম। সে সময়ে সারা বিশ্ব কাঁপিয়েছে এই হিপির দল, এবং তার ঢেউ এসে লেগেছিল ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, কলকাতায়। সেই হিপিজম যে অধ্যায়, সেটার কথাই আজ শোনাব। সেই সঙ্গে শোনাব বিশ্বের প্রথম মহিলা হিপির কথা। সেই বেলবক্স প্যান্ট, চগড়া বগড়া জামা, বড় বড় চুল, দাড়ি, আর গাঁজার কলকে দিয়ে টান মেরে সেসব অধ্যায়, সেসব ঘটনা আমরা দেখেছি, শুনেছি, প্রত্যক্ষ করেছি। প্রচুর ছেলে মেয়ে সে সময় এই স্রোতে গা ভাসিয়েছিল। তা আজকে শোনাব বিশ্বের প্রথম যিনি মহিলা হিপি। কি ইন্টারেস্টিং? তো অবশ্যই ইন্টারেস্টিং। এই যে মহিলা হিপির কথা বলবো, তিনি ইসাডোরা ডানকান। এনার নাম ইসাডোরা ডানকান। আমেরিকার হিপিজম সোসাইটি ইসাডোরাকে বিশ্বের সর্বপ্রথম মহিলা হিপি হিসেবে চিহ্নিত করেছেন। হিপিদের লেখা নিয়ে বই অ্যান এসে অন হিপিজমে ইসাডোরা ডানকানকেই বিশ্বের প্রথম মহিলা হিপি বলা হয়েছে। এখন এই যে ইসাডোরা 1878 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোয় তার জন্ম। ইসাডোরার জন্মের পূর্বেই তার পিতার মৃত্যু ঘটে, ফলে পিতৃস্নেহ থেকে তিনি বঞ্চিত ছিলেন। তার মা সেলাইয়ের কাজ করে বহু কষ্টে তাকে লালন পালন করেন, তাকে বড় করে তোলেন। তা এই ছেলেবেলা থেকেই ইসাডোরার নাচের দিকে খুব ঝোঁক ছিল। পড়াশোনার পাশাপাশি তিনি নাচের স্কুলে ভর্তি হন এবং সেখানে নৃত্যকলায় পারদর্শিনী হয়ে ওঠেন। এভাবেই তিনি বিভিন্ন জায়গায় নৃত্য প্রদর্শন করে বেড়াতেন। তখনকার সময়ে তিনি এটাই তার পেশা, একমাত্র নেশা এবং পেশা ছিল, এবং সেভাবেই তিনি বেশ নামডাক করে ফেলেন। আবার বেশ কিছু বদ লোক তার বদনামও করতে ছাড়েননি। ফলস্বরূপ ইসাডোরা আমেরিকা ছাড়তে বাধ্য হন এবং লন্ডনে পাড়ি দেন। লন্ডনে পৌঁছে মহারানী ভিক্টোরিয়ার নাতনি হেলিনার সঙ্গে ইসাডোরার বন্ধুত্ব হয়ে যায়, এবং সেই বন্ধুত্বের সুবাদেই তাঁর রাজমহলে প্রবেশ করার সৌভাগ্য ঘটে ইসাডোরার, এবং সেখানে অবশ্যই নৃত্য প্রদর্শনের সুযোগ পান। ইসাডোরার অনন্য সুন্দর নৃত্যকলায় উপস্থিত সকলে মুগ্ধ হন এবং প্রশংসায় পঞ্চমুখ হন। প্রশংসা তো পেলেন, কিন্তু ইসাডোরার মন কিন্তু এক জায়গায় টিকে থাকত না। তিনি ওখান থেকে লন্ডন ছেড়ে পাড়ি দিলেন ফ্রান্সে। বেশি দিন এক জায়গায় থাকার মানসিকতা তার ছিল না। তা সেই লন্ডন ছেড়ে ফ্রান্সে গিয়ে তিনি তার নৃত্যকলা প্রদর্শনের মাধ্যমে সারা বিশ্বে
নিজের একটা স্থান করে নিলেন এবং খুব বিখ্যাত হয়ে উঠলেন ইসাডোরা ডানকান। ইসাডোরার জীবনে বহু পুরুষের আগমন হয়েছে, কিন্তু তিনি সেভাবে কারোর সঙ্গেই ঠিকঠাকভাবে সংসার করে উঠতে পারেননি। হাঙ্গেরির এক নামকরা অভিনেতার সঙ্গে ইসাডোরার প্রথম প্রেম হয় 1902 সালে অক্টোবর মাস। কিন্তু মাসখানেক সেই প্রেমলীলা চলেছিল তাদের মধ্যে। পরবর্তী সময়ে অভিনেতা সব সম্পর্ক চুকিয়ে দিয়ে ইসাডোরাকে ছেড়ে দিয়ে চলে যান। বুলগেরিয়ায় তখন ইসাডোরা পৌঁছে গেছেন। এবার বুলগেরিয়ায় রাজকুমার ইসাডোরার প্রতি আকৃষ্ট হন এবং উপহারস্বরূপ তার বহু প্রাসাদের একটি ইসাডোরাকে প্রদান করেন। সঙ্গে সঙ্গে রাজপরিবারে অশান্তির ঝড় উঠল। এটা কি করে সম্ভব? এবং বদনামের ভাগী হন রাজপরিবার। ভাগ্যে সুখ কোথায়? ইসাডোরার ভাগ্যে সুখ নেই। ইসাডোরা বুলগেরিয়া ছাড়তে বাধ্য হলেন। অতুল সম্পদ ও বিপুল ঐশ্বর্য এবং অপার সুখ ছেড়ে চলে গেলেন বার্লিন। বার্লিনে তিনি দেবী হিসেবে পূজিতা হতে লাগলেন। ইসাডোরার নামে বার্লিনবাসী পাগল প্রায়। বুঝুন অবস্থাখানা। বার্লিনে গর্ডন ক্রেগ নামে এক ধনী ব্যক্তি ইসাডোরার জীবনে এসে হাজির হলেন। ইসাডোরা এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এক পুত্রের জন্ম দিলেন তিনি। বেশ জাঁকিয়ে সংসার ধর্ম চালাচ্ছিলেন ঠিকই, কিন্তু হঠাৎ কি খেয়াল হলো, তিনি তখন সেই জাঁকজমক সংসার ধর্ম ছেড়ে তিনি স্বামীকে পরিত্যাগ করে তিনি পুত্রসহ চলে গেলেন মিউনিকে। মানে সারা বিশ্ব তিনি কাঁপিয়ে বেড়াচ্ছেন, সারা বিশ্বে তিনি ঘুরে বেড়াচ্ছেন, এক জায়গায় স্থিত হতে পারছেন না, কোনোভাবেই না। 1913 খ্রিস্টাব্দে ইসাডোরার জীবন এক স্মরণীয় ঘটনা। 13 খ্রিস্টাব্দে ওর দুটি বাচ্চা তাদের পিতার সঙ্গে গাড়ি করে বেড়াতে বেরিয়েছিলেন। হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সকলের মৃত্যু ঘটে। এই অপ্রত্যাশিত ঘটনা ইসাডোরাকে অসম্ভব রকম আঘাত করে এবং তিনি প্রায় পাগল প্রায় হয়ে ওঠেন এবং পাথরে পরিণত হয়ে যান। তার হৃদয় একদম বজ্রকঠিন পাথরে পরিণত হয়। ইসাডোরা নিজের প্রতি প্রচন্ড উদাসীন হয়ে গেলেন। লোকলজ্জার ব্যাপার সম্পূর্ণ উধাও হয়ে গেল তার জীবন থেকে, তার মন থেকে। তিনি ইতস্তত ঘুরে বেড়াতে লাগলেন এদিক সেদিক এবং বিভিন্ন প্রোগ্রামে নাচতে নাচতে তিনি উচ্ছ্বসিত উল্লাসিত দর্শকদের নিজের পরিধান খুলে ছুঁড়ে টুকরো টুকরো করে তাদের দিকে ছুঁড়ে ফেলতে লাগলেন। মানে সে এক উদ্দাম নৃত্য। এই যে তার নৃত্য শৈলী, এতে দর্শকরা ভীষণ উত্তেজিত হয়ে পড়ত এবং তার এই কার্যকলাপ, এই যে নিজের পোশাক খুলে খুলে ছুঁড়ে ফেলে দেওয়া, দর্শকদের মধ্যে একটা অন্যরকম উন্মাদনার সৃষ্টি করত এবং এক সময় তিনি স্টেজের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তার জীবন, বিশৃঙ্খলার জীবন, তার এই যে সারা জীবন ধরে তার এই এরকম অগোছালো ব্যবস্থা, কিন্তু পরবর্তী পর্যায়ে কি দাঁড়ালো না, সময়টা 1922। সে সময়ে ইসাডোরা রাশিয়ায় রয়েছেন। সেখানে এক রুশ কবিকে তিনি বিয়ে করে ফেললেন। যদিও কবি তার চেয়ে বয়সে 15 বছরের ছোট। বিয়ের পর ইসাডোরা কিন্তু নিজের সেই বাচ্চাদের যারা দুর্ঘটনায়
নিহত হয়েছিলেন তাদের ভুলতে পারছিলেন না। তাদের ছবি সামনে রেখে অঝোর ধারায় কেঁদে যেতেন। এই রুশ কবি ইসাডোরার জীবনে সর্বশেষ পুরুষ। কবি ছিলেন পাক্কা মাতাল। সারাক্ষণই তিনি মদে চুর হয়ে থাকতেন। ইসাডোরার সঙ্গে কবির ঠিকঠাক বনিবনা হতো না, প্রায় ঝগড়াঝাঁটি হতো। আর এই ঝগড়াঝাঁটির জেরেই হঠাৎ একদিন সেই রুশ কবি ইসাডোরার শেষ স্বামী আত্মহত্যা করে বসেন। এবার 1926 সাল। ইসাডোরার জীবনে ঘনিয়ে এলো অন্তিম সময়। একদিন গাড়ি করে তিনি ভ্রমণে বেরিয়েছিলেন। এমন সময় গায়ের শালের একটি অংশ হাওয়ায় উড়ে অদ্ভুতভাবে তার গলায় ফাঁসের মতো আটকে যায় এবং সেখানেই শ্বাসরোধ হয়ে অবিশ্বাস্যভাবে ইসাডোরার মৃত্যু হয়। এই তার শেষ পরিণতি। কিন্তু ইসাডোরার এই যে বেহিসাবি উশৃঙ্খল জীবন, এই জীবনকেই হিপি জীবন নামে পরিচিতি দিয়েছেন বিশ্বের মানুষ। এবং এই অনুসারে ইসাডোরা ডানকান বিশ্বের প্রথম মহিলা হিপি হিসেবে চিহ্নিত হয়েছেন এবং বিভিন্ন দেশে তিনি ইয়াং জেনারেশনের কাছে তিনি ভীষণভাবে তাদের অনুপ্রাণিত করেছেন। এই হল ইসাডোরা ডানকানের জীবন বৃত্তান্ত, বিশ্বের প্রথম মহিলা হিপি। কেমন লাগলো? এরকমই নানান চমৎকার সব ঘটনার বিবরণ দিতে থাকব, আলোচনা করতে থাকব এই পুতুল পুরাণ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে। শুনতে ভুলবেন না। সঙ্গে রাখুন, সঙ্গে থাকুন পুতুল পুরাণের। আজ এই পর্যন্ত। নমস্কার। সবাই ভালো থাকবেন।